না, সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবেন এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যা আছে সবাইকে সাথে করে নিয়ে সবাই সেটা শেয়ার করবেন। আর আশা করি দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাইব। সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। সবাইকে দোয়া না, এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদস্তুর ক্রিকেটারই ছিলেন। তো আসলে দায়িত্বটা কে কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায়, কে আগে আসছে তারপর আসলে ওরকম করে বলা যায় না। বাট আশা করছি যেহেতু যেটা আপনি বললেন যে উনি প্রথম আমাদের টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন আমাদের সময়কার, আমরা ছোটোবেলা থেকে তাদের খেলা দেখে বড় হয়েছে। আকরাম ভাই বলেন, বুলবুল ভাই বলেন, ওনারা যারা সবাই অনেকেরই। তো আশা করব যে উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি অনেক ভালো কিছু করবেন, যেটা কিনা পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম আসলে ও আসলো তো, কারণ এমনি নর্মালি ছোটোবেলায় তো ওরকম করে বোঝে না, বাট এখন ও আসছে এই প্রথমবার। ও খুবই ভালো লেগেছে ওর কাছে, কারণ ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল, বাবা ঈদের নামাজটা আসলে কোথায় পড়ো, মসজিদে কিনা ঈদগাহ মাঠে, খোলা মাঠে। তো ও আজকে এসে এটা ভালো লেগেছে। নাম কি? শাহরুজ রহিম মায়ান। এটা তো সবসময় এটা সবসময় একটা গর্বের এবং সবচেয়ে একটা সম্মানের আমি মনে করি। দাদা নাতি এবং ছেলে মেয়ে সহকারে ঈদ করার মতন এরকম আনন্দ আল্লাহ বারবার ফিরে দেখ, সবাইকে ফিরে দেখ। ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হাবিল এবং কাবিলের মধ্যে বিবাহ কেন্দ্রিক একটা দ্বন্দ্ব দেখা দিল। আল্লাহ তাআলা বললেন, দুই ভাইকে কুরবানি করতে বলো, যার কুরবানি। শেষে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন এবং কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে হত্যা করলো। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে যত হত্যা হবে সমস্ত হত্যার একটা অংশ, শাস্তির একটা অংশ কাবিলের আমল নামায় দেওয়া হবে এবং কাবিল তার শাস্তি পাবে, যেহেতু সে প্রথম হত্যাকারী। আল্লাহ তাআলা এই কুরবানিকে এরপরে অনেক নবী রাসূলদের সময়ে বিভিন্ন সমস্যা, কঠিন পরীক্ষা, সবগুলো পরীক্ষা তিনি পাস করেছেন একবার। এবং তার মাকে মরুভূমির মধ্যে নির্জন জায়গায় রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম ইন্নাহু মিন ইবাদিল মুমিনিন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ তাআলার কাছে এই জিনিসটি এত কিয়ামত পর্যন্ত মানুষকে এই কুরবানি ওয়াজিব করেছেন, প্রত্যেকটা মানুষের উপর। এই কুরবানি কার উপর ওয়াজিব? এই রাসূল বলছেন, যার উপর কুরবানি করা ওয়াজিব সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে আসে না। কুরবানি করতে পারবেন গরু, মহিষ, উট, দুম্বা, বকরি, ভেড়া, এগুলো কুরবানি করা যায়।